অর্জুন, আমি তোমার রথে বসে আছি। হনুমান রথের ধ্বজে, তাও কর্ণ রথটাকে 3 পা পিছিয়ে দিল। ও মহান! কিংবা আমি আর তুমি মিলেও ওকে হারাতে পারবো না যদি ওর কবচ কুণ্ডল থাকে। এই যুক্তিগুলি কোন লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া? না, মহর্ষি ব্যাসের মহাভারতের শ্রীকৃষ্ণ এমন কিছু কখনোই বলেননি। না কর্ণ এরকম কিছু করেছিলেন বলে বর্ণনা করেছেন। একতা কাপুরের সিরিয়ালের কৃষ্ণ অবশ্য এসব বারবার বলেছেন। সূর্যপুত্র কর্ণ সিরিয়ালের কৃষ্ণ এমনটাও বলেছেন। সূর্যপুত্র কর্ণ সিরিয়ালের কর্ণ তো আরেকটু হলে কৃষ্ণকে হারিয়ে দিতেন, এমন তার তীরের শক্তি। একটা তথ্য দিই, ধরুন আমেরিকা F-16 ফাইটার জেট বানায়, আবার পাকিস্তানের কাছেও F-16 ফাইটার জেট আছে আমেরিকার বিক্রি করা। এবার আমেরিকার টপ মডেলের F-16 এর থেকে অনেকে কম শক্তিশালী পাকিস্তানের কেনা F-16 গুলো। ঠিক সেই রকম ভাবে বিষ্ণুর অবতাররা তার দেবতার অনেক লক্ষ ভাগের 1 ভাগ মাত্র হন। পরশুরাম, রাম, কৃষ্ণ সবাই তাই হবে। তবে এর মধ্যেও পরশুরাম অপেক্ষা রাম এবং রাম অপেক্ষা কৃষ্ণ এবং কৃষ্ণ অপেক্ষা কল্কি বিষ্ণুর দিব্যতার বেশি অংশ নিয়ে ধরাধামে এসেছেন বা আসবেন। স্বাভাবিকভাবেই পরশুরামের থেকে ছল করে চুরি করা তারই শিষ্যের একটা শক্তি কখনোই ছিল না যে তিনি শ্রীকৃষ্ণকে 1 পাও পিছিয়ে দেবেন। একইভাবে শিবের পাশুপত্র অস্ত্র এবং তার থেকে পাওয়া অর্জুনের পাশুপত্র অস্ত্র এক নয়। মূল পাশুপাতের অনেকটা সব ভার্সন অর্জুন পেয়েছিল। মূল পাশুপত, মূল ব্রহ্মাস্ত্র, মূল বজ্র, এগুলো তার দেবতা ছাড়া কেউ ধারণই করতে সক্ষম নয়, চালানো তো দূরের কথা। এখনো পর্যন্ত পৃথিবীতে আসা অবতারদের মধ্যে 16 কলা সম্পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ। উনি অনন্য। উনি যে রথে থাকবেন সেই রথকে সরানোর সামর্থ্য স্বয়ং ব্রহ্মারও নেই যদি শ্রীকৃষ্ণ নিজে তা না চান। না, কোনো কবচ কুণ্ডল শ্রীকৃষ্ণের সুদর্শনের অন্তরায়। আমাদের সমস্যা হলো হিন্দু ধর্মের গ্রন্থগুলিকে সময়ে সময়ে যে যেমন খুশি এডিট করতে পারে। তাই আগামীতে হয়তো কোনো মহাভারতে কর্ণ একার হাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে পরাজিত করে ফেললেও অবাক হব না। ঠিক যেমন শবরীর এঁটোকুল খাওয়ার মর্যাদা পুরুষোত্তম রাম নাকি অব্রাহ্মণ হওয়ার জন্য শম্ভুককে হত্যা করেছিলেন, এটাও প্রচলিত হয়ে গেছে।